ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর ম্যাথ বিষয়ে আরও একটুখানি আলোচনা। আমরা আগের দিন 88 পেজ অবধি দেখেছিলাম। আজকে আমরা দেখব 89 পেজ এবং তার পরবর্তী পৃষ্ঠায়। আমরা আগের দিন দেখেছিলাম ফ্র্যাকশন, কিভাবে আমরা কোনটা বড় কোনটা ছোট সহজেই চিনব। কিছু টিপস থিওরি আমি দিয়েছিলাম, যেগুলো দেখলেই তোমরা বলে দিতে পারবে। ঈশান খুব ভালো রেসপন্স করেছিল সেদিন। আজকে আমরা দেখব তার পরবর্তী পার্টগুলো। আজকে আমরা মূলত দেখব ভগ্নাংশের ছোট বড় কোনটা ছোট আমরা চোখে দেখে যেন বলতে পারি এরকম। নিচেগুলোকে সমান করে নিয়ে আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজা শিখব। তো চলো আমরা স্টার্ট করি। সঙ্গে কে আছে? যাই হোক, সঙ্গে এখনো কেউ আসেনি, আসবে। তো দেখো, এবার অন্যরকম ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায়। যদি নিচেরটা একই থাকে কোনো ব্যাপার নেই, ওপরে যার বড় সেই বড়। এবার যদি অন্যরকম থাকে, অন্যরকম মানে দেখো এখানে 1-3 আর 1-2 আছে, দুটোর নিচে হরটা কিন্তু আলাদা আছে, লবটা একই আছে, হর আলাদা আছে। ভগ্নাংশ দুটির লব হর, হর হচ্ছে 3 আর 2, এরা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে যদি দুটি সংখ্যা মৌলিক হয় তাহলে এদের গসাগু কত হবে, এদের গুণিতক হবে। গুণিতক কত হবে? গুণিতক। গুণিতক দেখো 2 এর ঘর নামটা বলে দিয়েছে, এখানে 3 এর ঘর নামটা বলে দিয়েছে। কোনটা কোনটা ম্যাচ করছে দেখো, এখানে দেখো 6-এ ম্যাচ করছে, এখানে দেখো 12-তে ম্যাচ করছে, এখানে 18-তে ম্যাচ করছে। তো আমাদের কোনটা নিতে হবে? এদের মধ্যে সবচেয়ে ছোটটা নিতে হবে, সবচেয়ে ছোট গুণিতকটা নিতে হবে। লসাগু কোনটা হবে না সব থেকে ছোটটা। তাহলে এখানে সব থেকে ছোট 6টা, সব থেকে ছোটটা নিব। তাহলে আমাকে এখান থেকে আমরা একটা আইডিয়া পেলাম যে দুটোর নিচেই 6 করতে হবে। একই করলে তো আমরা বলতে পারবো কোনটা ছোট কোনটা বড়। তাহলে 3কে যদি আমরা 6 করে 2 দিয়ে গুণ করবো, তাহলে নিচেরটা শুধু গুণ করলে হবে না, ওপরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক একইভাবে 2কে আমরা 6 করতে গেলে 3 দিয়ে গুণ করবো, ওপরটাকেও 3 দিয়ে গুণ করবো। 3/3 দিয়ে গুণ করা মানে যেটা আছে সেটাই থাকা। তার মানে এটা হলো 3-এর 6 আর এটা 2-এর 6। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা ছোট এটা বড়। তাহলে এইভাবে আমরা নিচের হর দুটিকে সমান করে নিয়ে, দুটি হরকে সমান করে নিলেই আমরা কিন্তু সহজেই ছোট বড় করতে পারবো। তাহলে এটা ছোট, তাহলে খোঁচা খাবে। তাহলে এবার আমরা মূল ভগ্নাংশে চলে যাব। তাহলে আমরা বলতে পারি 1-3 খোঁচা খাবে 1-2 থেকে। আমি আর একটা কথা বলেছিলাম, যার নিচে ছোট সে বড়। যার নিচে ছোট, যার নিচে ছোট মানে হর যার ছোট সে হচ্ছে বড়, যার হর সব থেকে ছোট সে হচ্ছে বড়। এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে আমরা যদি ওই কথাটা ভেবেই করতাম, তাহলে নিচে 2 আছে, তাহলে এটাই বড় হতো, আমার থিওরিতে হতো। এবার দেখো তো এটা পাচ্ছ কিনা, 5 আর 7 আছে, এরাও পরস্পর মৌলিক। তাহলে ভগ্নাংশ 5 আর 7 এরা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলে কি হয়? মৌলিক সংখ্যা হলে গুণফল হয়। 5 আর 7-এর সাধারণ গুণফলগুলো কত কত হবে? 35 হবে। দেখো 5-একে 5, 5-2 10, 3-5 15, 4-5 20, 5-5 25, 5-7 5-6 30, 5-7 35, 7-এর ঘর 7-1 7, 7-2 14, 3-7 21, 4-7 28, 5-7 35। তাহলে দেখো এখানে গিয়ে 35-এ মিলছে। তাহলে আমরা বলতে পারি পরস্পর দুটি মৌলিক সংখ্যা যদি পরস্পর মৌলিক হয় তাহলে তাদের গুণফল হবে। দুটি সংখ্যা যদি গুণফল হবে তাদের লসাগু গুণফল। তাহলে আমরা এখানে কি করলাম, ডাইরেক্ট 5-কে 7 দিয়ে গুণ করে লিখে দিলাম 35। তারপর এটা থাকবে 70, তোমরা করে দেখতে পারো 70। তারপরে 3-35 কত হয়? আগেরটা দেখো কি করে হয়েছিলাম, আগেরটা কি হয়েছিল দেখো তো, 6-এর ঘর নামতে হয়েছিল। 6-কে 6, 4-2 12, 3-6 18, 4-6 24। তেমনি এবার 35-কে 35, 35 × 70 এরকম ভাবে হবে। 3-35 105, 4-35 140, এরকম ভাবে এইগুলো হচ্ছে। তাহলে সব থেকে ছোট 35, 5 আর 7-এর লসাগু হলো 35। তাহলে এখানে আমাকে 5টাকে 35 বানাতে গেলে 7 দিয়ে গুণ করতে হবে ওপর নিচে। আচ্ছা, আমি আগে একটা থিওরি বলেছিলাম যার নিচে ছোট সেই হচ্ছে বড়। তাহলে 2-এর 5 বড় ধরে নাও, এটা আমি আন্দাজে বললাম। হ্যাঁ, এবার করে দেখি তো 2-এর 5 বড় হচ্ছে কিনা। তাহলে এখানে হলো 14-35।
নেক্সট হচ্ছে 7কে 35 বানাতে গেলে 5 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, 15 35। তাহলে আমি যেটা বলেছিলাম যে এইটা কোনটা বড় হলো, এই ক্ষেত্রে কিন্তু যেহেতু এদের ডিফারেন্সটা কম সেই জন্য এটা বড় হলো। 3 5 15 আর 7 2 14 35 আর 15 35। এক্ষেত্রে কোনটা বড় হলো, এই ক্ষেত্রে বড় হলো এইটা। এইটা মানে কোনটা, 3-এর 7। 3-এর 7টা বড়, খোঁচা খাবে 2-এর 5। চলো দেখি তারপরেরটা কে আছে আমার সঙ্গে। ঈশান হাত তোলো। ঈশান, ঈশান হাত তোলো। শুনতে পাচ্ছ, শোনা যাচ্ছে কথা? ঈশান শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো 3-এরটা করো তো। একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, মানে নিচেরটাকে একই করি। তাহলে এখানে কয়েরটাই কি হবে, আমরা দেখছি দুটোই মৌলিক সংখ্যা আছে, তাহলে আমাকে 1-এর 3 কে কত দিয়ে গুণ করতে হবে, এই 7 দিয়ে। আর এবার আছে 1-এর 7, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। কেননা মৌলিক সংখ্যার নিচেটা সমান করব, মৌলিক সংখ্যার নিচে সমান করলে একটার হর আর একটার হরকে দিয়ে গুণ করতে হয়। 7-এর 21, 3-এর 21। তার মানে কি, আমরা 3 আর 7-এর লসাগু বার করে নিয়েছি। লসাগু যখন দুটো মৌলিক সংখ্যা থাকবে তখন তাদের গুণফলটাই হবে লসাগু, 21 হয়ে গেল। তাহলে এখানে কোনটা বড় হলো, 7-এর 21 বড় না 3-এর 21 বড়? 3-এর 21 বড়। তাহলে এখানে এখানে একই 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 হর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল আমার এটা। তাহলে আমরা এখানে এটার বদলে লিখব, এখানে কি লিখব, 1 নম্বরটাই লিখব 7-এর 21 আর 3-এর 21। ওকে, ক্ষয়েরটা কি হবে দেখো তো ঈশান, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ক্ষয়েরটা দেখো, 2-এর 5 আছে, 5 ভাগের 2 ভাগ, আর 2-এর 8 আছে। তো 5 আর 8 দুটোই মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা, মানে একটা মৌলিক হলেই গুণফল হয়ে যাবে, একটা মৌলিক হলেই গুণফল হয়ে যাবে। তাহলে 2 আর 5, তাহলে আমাদের কি করে আমরা লসাগু পাবো, গুণ করে। 5 8 40, তাহলে 5কে আমরা গুণ করবো 8 দিয়ে, শুধু নিচেটাকে করলে হবে না, ওপরটাকে 8 দিয়ে করতে হবে। 8 দুগুণে 16, 5 8 40। আর একটা কি আছে, 2-এর 8, 2-এর 8, একে আমরা 40 বানাবো। 8কে 40 বানাতে গেলে আমাদের কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, তাই না? 5 গুণ করতে। হ্যাঁ স্যার। মানে দেখো, এই 5 দিয়ে এই হরটাকে গুণ করছি, আর এই 8 দিয়ে এই হরটাকে গুণ করছি। যদি এরকম কেস হয়, একটা মৌলিক সংখ্যা বেরিয়ে যায় দুটো দুটো হরের মধ্যে, তাহলে কিন্তু আমরা গুণ করে নেব। তাহলে 5 দুগুণে 10 আর 5 8 40, তাহলে 10-এর 40 আর এখানে 16-র 40। তাহলে কে বড় কে ছোট এটা আমরা বার করতে পারবো সহজেই। 16 40। হ্যাঁ, 16-র 40 মানে আসলে 16-র 40 আসলে 2-এর 5, 2-এর 5টাই তো 16-র 40 রূপ নিয়েছে। হুম। চারেরটা দেখো, 3-এর 5 আর 4-এর 7, এদের মধ্যে কোনটি ছোট, কোনটি ছোট কোনটি বড়। ঠিক একইভাবে 5 আর 7-এর লসাগু হয় না, 5 আর 7-এর লসাগু গুণ করে নেব। তাহলে 3কে আমরা কত দিয়ে গুণ করবো, আর 5কে কত দিয়ে গুণ করবো, 3 আর 5 কে 7 দিয়ে গুণ করবো। 7 দিয়ে গুণ। 3 7 21 আর 5 7 35। গুড বয়। আর এখানে 4-এর 7কে আমরা কি করব, 4 এর 7 কেও গুণ করবো কত দিয়ে, 5 দিয়ে। তাহলে আমার হয়ে গেল 20-র 35। তা কোনটা 5 বড় 7 হলো, 35। 3-এর 7টা বড়। আমি আগে বলেছিলাম যার নিচে ছোট সেই বড়, কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, করে দেখতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের মনে থাকবে যে যেটা ছোট সেটা বড়, নিচে যার ছোট সেই বড়, এটা মাথায় রাখতে পারো, তবে করে দেখে নিতে হবে। তাহলে এটা হচ্ছে বড় আর এইটা হচ্ছে ছোট। এবার ক্ষয়টা দেখো তো, 3-এর 7 আর 5-এর 11, একই রকম অঙ্ক, 3-এর 7 আর গুণ 5-এর করতে হবে। 11, এখানেও গুণ করতে হবে। কেন বলো তো,
7টা যেহেতু মৌলিক সংখ্যা, কারণ 11টা যেহেতু দুটোই মৌলিক সংখ্যা, মৌলিক। তাহলে এখানে এখানে 11 দিয়ে গুণ করব, আর এটাকে কত দিয়ে 7, গুণ করব? 11, 7 দিয়ে। এটাকে 7 দিয়ে। তাহলে 33-এর 33 আর 77। 35 আর 77, তাহলে এইটা বড় হলো। স্যার স্যার স্যার, আপনি 77কে 33 লিখে দিয়েছেন। হুম, তাহলে 35-এ 77 আর 33, তাহলে ছোট কোনটা আর বড় কোনটা হলো? এটা হলো ছোট, আর 5 আর 7টা বড়। এটা বড়। গুড, এই কেসে বলো। স্যার, এই কেসে তো যেটা আপনি বলছেন বড়, ওটা ছোট হয়ে গেল, আর হ্যাঁ, অন্যটা কোনো কোনো ছোটটা ক্ষেত্রে বড় ওটা হয়ে হবে, গেল। কোনো কোনো ক্ষেত্রে হবে। কেন বলো তো? এটা ডিফারেন্সটা অনেক বেশি আছে, দেখো ডিফারেন্সটা বেশি থাকলে ওটা হবে। আমি এমনি বলেছি ওটা চোখে দেখার জন্য, কিন্তু ওটা করে দেখতে হবে, বারবার করে বলছি করে দেখবে। হ্যাঁ, এবার দেখো তো, 3টের মধ্যে এবার করব। 3টের মধ্যে করতে গেলে কি করতে হবে? এদের লসাগু বার করতে হবে। লসাগু, এরা সবাই মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু হবে গুণ করে, তাই না? হ্যাঁ স্যার। গুণ করে লসাগু করব আমরা, এবার গুণ করে লসাগু করব। 1-এর 5 আছে, 1-এর 2 আছে, 2-এর 3, এই তিনটে তিনটে ভগ্নাংশ আছে। এবার এবার 2, 3 আর 5 এদের লসাগু কত? 2 গুণিত 3 গুণিত 5 কত হলো? 3 দুগুণে 6, 30, এদের লসাগু হবে 30। তাহলে আমি চোখ বন্ধ করে লিখে দেবো, প্রত্যেকটার নিচে কত? 30, 30। প্রত্যেকটার নিচে 30 লিখে দেবো। তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 30 হবে? 6 দিয়ে। 5 হাতে 30। 5 6 30, 5 হাতে 30। তাহলে 1কে 6 দিয়ে গুণ করব। 2কে কত দিয়ে গুণ করলে 30 হবে? 15 দিয়ে। তাহলে 1কে 15 দিয়ে গুণ করলে 15, কারণ নিচেটাকে গুণ করে তো আমি 30 লিখেছি, তাহলে সে ওপরটাকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তা 3কে 10 দিয়ে গুণ করেছি, 3 তাহলে 10। 2কে 10 দিয়ে গুণ করলে 20 হবে। এবার সব থেকে ছোট কোনটা হলো? এইটা হলো ছোট, এইটা হলো মেজো, দ্বিতীয় ছোট। মেজো, আর এইটা সব থেকে বড়, সবচেয়ে বড়। বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি এগুলো মৌলিক সংখ্যা না হয়, যদি যৌগিক সংখ্যা হয়, বা যদি এগুলো এরকম হয় 3 6 4, তাহলে এদের আমরা লসাগু বার করবো। 3 লিখবো, 6 লিখবো, 4 লিখবো। তাহলে আমরা কত দিয়ে ভাগ করা যাবে? মিনিমাম দুটোকে ভাগ করতে হবে, 3 দিয়ে যাবে। 3 1-এ 3, 3 দুগুণে 6, 4, 4টা থেকে গেল, ভাগ গেল না বলে। এবার 2 দিয়ে, 1 থেকে গেল, 2 1-এ 2, 2 দুগুণে 4, তাহলে আমাদের লসাগু কত হলো? 6, 6 দুগুণে 12, কত হলো? 12। লসাগু, লসাগু মানে হচ্ছে ও এই সাইডের গুলো নিচের গুলো সব। তাহলে এখানে লসাগু হবে 3 গুণিত 2 গুণিত 2, এই 1 গুণ করে লাভ নেই, তার জন্য সময়টা নষ্ট করলাম না। 1 গুণিত 1 করলেও হতো, কিন্তু যেহেতু আমাদের 1-এর গুণ একই হয়, সেই জন্য আমরা আর 1-এর গুণটা করি না। তাহলে 6 দুগুণে 12 হলো, তাহলে এখানে লসাগু 12 হয়ে গেল। মানে নিচেরটা কত হবে আমরা বুঝে নিলাম, নিচেরটা প্রত্যেকের 12 হবে। 3কে 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3কে আমরা 4 দিয়ে গুণ করবো, তাহলে ওপরটাকেও আমরা 4 দিয়ে গুণ করবো, 3 4-এ 12। 6কে 12 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, 1কে আমরা 2 দিয়ে গুণ করবো, 6কে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 2-এর 12। এবার 3-এর 4কে আমরা গুণ করবো কত দিয়ে? 4 আছে মানে 3 দিয়ে, 9-এর 12। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এবার আমরা ছোট বড় বুঝতে পেরে গেলাম। এখানে 4-এর 12, এখানে হচ্ছে 2-এর 12, এখানে 9-এর 12। সব থেকে বড় কোনটা? 9 ছোট 12। থেকে বড় বা বড় থেকে ছোট যদি করি, ছোট থেকে বড় করলে হবে 4-এর 12টা সব থেকে ছোট, না তারপরে স্যার, 2 এর 12 হবে। হ্যাঁ স্যার, 2 এর 12 সব থেকে ছোট আচ্ছা, হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে সাজালে আমাদের সব থেকে ছোট হবে 2-এর 12, তারপরে হবে 4-এর 12, তারপরে হবে 9-এর 12। তাহলে এদের আসল রূপটা এবার এখানে লিখতে হবে। এই 2-এর 12টা আসলে আমার অঙ্কে কি ছিল? 1-এর 6। 1 6। 4-এর 12টা আসলে 1-এর 3 ছিল, আর 9-এর 12টা আসলে 3-এর 4 ছিল, বুঝলে? 3 এর 4। তাহলে এক্ষেত্রে আমরা বুঝলাম ছোট থেকে বড় কিভাবে করতে হয়। এটা তুমি করো তো দেখি, এটা চেষ্টা করো করার।
এদের লসাগু কত হবে আমরা বার করব ফার্স্টে। 5, 15 আর 19, না 9, 5, 15 আর 9 না। হ্যাঁ স্যার। 5, 15 আর 9, তাহলে ভাগ যাবে কত দিয়ে? ছোট সংখ্যা দিয়ে আগে করতে হয়, 3 দিয়ে দেখবো। 5 হয়ে গেল, 3 5 15, আর এখানে 3 দিকে 3 9। 5 15, এবার 3 5 তিরিকে দিয়ে, 9। 5 একে 5, 5 একে 5 5, 5 একে 3। 5, 5 একে 5, 3 পড়ে থাকলো। তাহলে লসাগু কত এবার হলো? ওটা তো 3 গুণিত 5 গুণিত 3 3 5 1 সমান 1। 45। স্যার 1 লিখবেন না? এক স্যার লিখলে 1 হবে না লিখলে লিখবেন না? হবে? একের তো গুণ ফলে কোনো হেরফের হয় না। আমরা 5কে যদি 1 দিয়ে গুণ করি তো 5ই হয়তো, তাই না? হ্যাঁ স্যার। ওই জন্য 1 গুলো আমরা লিখবো না, বুঝলে? তাহলে এদের লসাগু হলো হ্যাঁ স্যার। 45। কত হলো 45? 45 লসাগু আর হর হলো 45 সবকটার। সব কটার হর হবে 45। তাহলে আমরা 5কে এখানে দেখো এই অঙ্কটায় 2 এর 5 আছে, 1 এর 5 আছে, 1 এর 15 আছে, আর 2 এর 9 আছে, তাই তো? এবার আমরা সবগুলোকে 45 বানাবো। তাহলে 5কে আমরা যদি 9 দিয়ে গুণ করি তাহলে 45 হবে না? 5 নাম 45। 3 15 45, আর 5 9 45। তাহলে এবার ওপরটাকে আমরা আলাদা সংখ্যা দিয়ে গুণ করতে পারবো না, একই সংখ্যা দিয়ে করব। তাহলে এটাকে 9 দিয়ে, এটাকে 3 দিয়ে, আর এটাকে 5 দিয়ে গুণ করব। তাহলে 9 দুগুণে কত হয়? 18। 3 একে 3, 5 দুগুণে 10, আর এখানে তো 45 হবে সবগুলোর। তাহলে কোনটা বড় কোনটা ছোট হলো? এখানে সব থেকে বড় 3 না 18 45। তাহলে 18-র 45টা প্রথমে লিখলাম, তারপরে তারপরে কোনটা হবে? 10-এর 45। মেজো হলো 10 15 45। 10-এর 45, তারপরে হবে 3-এর 45। 3 আর 45। এবার আসল রূপটা কত সেটা লিখে দেব। 2-এর কোনটা আগে সব থেকে বড় হবে? 2-এর 9, 2-এর 5। তারপরে কোনটা হবে? 2 5, 5-এর 9। 1 এর 15। না না, 5-এর 9 তো আগে যাবে। হ্যাঁ স্যার। 2-এর তারপর 9, 1 এর 15। 2-এর 9, সরি 2-এর 9। আহ, স্যার ওপরের দিকে দেখুন লেখা আছে অঙ্কটা। দাঁড়া, এইটা হবে দ্বিতীয় 2-এর 9, এইটা হবে প্রথম 2-এর 5, তারপরে এইটা হবে 1-এর 15। বুঝেছ? হ্যাঁ স্যার। পরীক্ষায় এলে কি করে করব আমরা? পরীক্ষায় এলে সুন্দর করে গুছিয়ে আগে অঙ্কটা লিখব। অঙ্কটা লিখলাম এরকম ভাবে। এবার এটা আমরা লসাগু বার করব। সুন্দর করে ডান পাশে গিয়ে লিখব ল সা গু, সুন্দর করে লিখব 2-এর 9, মানে এখানে 9 15 আর 25। এবার ভাগ করতে হবে, কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। ফার্স্টে ছোট সংখ্যা দিয়ে দেখতে হয়। 3 তিরিকে 9, 3 5-এ 15, আর 25 পড়ে রইল। এবার 3 থেকেই যাবে কত দিয়ে? 3 থেকে না গেলে দুটোকে কমপক্ষে যেতে যাবে 5 দিয়ে। তাহলে 3টা 5 3ই রইল। 5 একে 5, 5 5-এ 25, আর যাবে না। তাহলে আমাদের লসাগু কত হলো? 3 5 3 3 গুণিত গুণ 5 5 গুণ গুণিত 3 3 গুণ গুণিত 5। 5, 1 দিলে হবে না দিলে হবে? তাহলে হলো 15 15 কত? 225। 15 15 কত? 3 5-এ স্যার 15, 15 15 দুগুণে 5 15 75। 15 দুগুণে 30। কত হবে? 15 দুগুণে 30, কিন্তু দাঁড়ান স্যার। 3 15 45। হ্যাঁ স্যার। 45 গুণিত 3 মানে 3 4 12, 125। 45 ঘন্টা। 15 গুণিত 15, চলো 5 5 25, 5 থেকে 2, 5 একে 5 আর 2 7 গুণিত 5 1। তাহলে হয়ে গেল 5 7 12 225, আমি বলেইছি আগেই। তাহলে এখানে হয়ে গেল 225। এবার দেখো এবার কি হবে? এবার আমাদের 2-এর 9টাকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 9 বাদ দিব, মানে 2 এই 2 3টা আর 5। এই 3টা বাদ। তাহলে 25 দিয়ে গুণ করবো।
এইটুকু বুঝতে পারলে না ঈশান? বলছি কত আছে, নিচে 9 আছে, মানে 3 গুণিত 3 আছে, তাহলে বাকিটা দিয়ে গুণ করবো 5 গুণিত 5 25 দিয়ে, তাহলে হয়ে গেল 50-এ 225। 2 নম্বর কি আছে, 1-এর 15। না 1-এর স্যার 15, 14। 1 গুণিত 15, কারণ না এইখানে দেখো 3-5-এ 15 দিয়ে গুণ করলে আর 15 বাকি থাকছে। 15-র 15 225। 3 নম্বর রাশিতে কি আছে, 2-এর 25। 2কে আমরা গুণ করবো কত দিয়ে, 25, মানে এই 5 গুণিত 5 গেল, তাহলে 3 থেকে 9 থাকলো। ঈশান এইটা বুঝতে পারছো কিভাবে আমি করছি ক্যালকুলেশনটা, কত দিয়ে গুণ করবো এটা? স্যার কোনটা? এই যে আমি কি করে 9 দিয়ে হলো, এটা কি করে বুঝলাম 9 দিয়ে গুণ করতে হবে? 3 3 নয়, ওখানে 3 আছে। মানে 5 5 দুটো তো আর তলায় আছেই, তাহলে আমার 3 আর 3 থাকছে হ্যাঁ 9, স্যার। তাই না? হ্যাঁ। 18-র 225। তাহলে এবার বলো কোনটা বড় হলো? এবার বড় কি করতে হলো হবে, লঘিষ্ঠ 50-এর সাধারণ 25। হর। 50-এর 25 হলো সব থেকে বড়। আর হ্যাঁ, 18-র 25 হলো মেজো। আর 15-র 25 হলো মানে সব থেকে ছোট। এটা হচ্ছে ছোট আর এটা মেজো, ঠিক। এবার দেখো তো 2 নম্বরটা তুমি নিজে করার চেষ্টা করো। এখানে আছে 14, 7 আর 21, লসাগু করতে হবে। 7 সাত দিয়েই দিয়ে যাবে। যা- 7 দুগুণে সাত 14, 7 একে 7 7, দুগুণে 3 14, সাতে 7 21। একে 7, 3 7 21। মজা দেখো, এটাই 7 দুগুণে এটাই 14, তো 3 14 42, তাহলে আমাদের লসাগু হলো 42। 42। তাহলে 42 হলে আমি এই 42 হলো 1-এর 4-কে আমরা 1-এর 14-কে আমরা কত দিয়ে গুণ করব? নিচে 14 আছে, তাহলে মানে একে এই দুটো আছে, নিচে 14 মানে এই দুটো আছে, তাহলে আমার 1 গুণিত 3 দিয়ে গুণ হ্যাঁ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। 3-এর 42, তাই না? হ্যাঁ। 2 নম্বরটা কি আছে, 2-এর 2-এর 7। 7। 2-এর 7 এখানে কোনটা আছে আমার, এই 42টার মধ্যে তো 7টা আছে, এইটা আছে, তাহলে এই দুটো 6 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ 6 দুগুণে 12 আর 6 7-এ 42, 12-র 42। নেক্সট 3 নম্বর রাশিটা এখানে করি, 3-এর 21। তাহলে 3-কে আমরা কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে, 21-কে 2 দিয়ে, তাহলে কত হলো 6-এর 42। এবার তুমি বলো কোনটা ছোট কোনটা বড়? এখানে সব থেকে বড় 12-র 42, তারপর মেজো 6-এর 42, আর সব থেকে ছোট 3-এর 42। একদম ঠিক। এভাবে করতে পারবে তো, লসাগু বের করে নিয়ে করতে হবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। তাহলে এই কটা তুমি নিজে চেষ্টা করবে, করে আমাকে দেখাবে, আর তুমি কিন্তু কিছু পাঠাচ্ছ না আর। অসমান হর বিশিষ্ট ভগ্নাংশে ছোট বড় বিচারের সময় হরগুলির নিলেই হবে। কি নিলে হবে? ল। লসাগু নিলেই হবে। হ্যাঁ, চলো এবার দেখি আমরা, এবার এতে চলে যাই। এই এক্সাম্পল একটা দেখে নিই, একটা এক্সাম্পল দেখবো। এই অঙ্কটা পড়ে অনেক সময়, VI, এটা পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় পড়ে। একটা বাঁশ আছে, হ্যাঁ, একটা লম্বা হ্যাঁ বাঁশ আছে। এই বাঁশটার কি বলেছে, 5-এর 8 অংশ লাল। তাহলে আমরা প্রথমে লাল নিব, এটাকে বাঁশটাকে আগে 8টা ভাগে ভাগ করতে হবে। 5-এর 8 অংশ, ধরো এতটুকুটা লাল আছে, আর 1-এর 4 অংশ সবুজ রং করেছি, কিছুটা অংশ সবুজ রং করেছি। এবার বলতে হবে যে মোট কত অংশ রং করেছি আর কত অংশ রং করা হয়নি। এখানে প্রশ্নে নেই কত অংশ রং করা হয়নি, কিন্তু আমরা করব। তাহলে আমরা বাঁশটার মোট অংশ কত ধরবো, মোট অংশ, যে কোনো জিনিসের সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ মানে এক, এক অংশ, গোটাই মানে এক অংশ, গোটা রুটি মানে একটা এক অংশ, গোটা বাড়ি মানে একটা এক অংশ, তাহলে গোটা বাঁশ মানে এক অংশ।
রং করা হয়েছে কত, 5-এর 8 যুক্ত 1-এর 4, দুটো রং মিলেই তো রং করা হয়েছে না। এবার হ্যাঁ স্যার। 8 আর 4-এর লসাগু বার করবো। আমরা মুখে মুখেই বার করতে পারবো 8 আর 4-এর লসাগু। তবু একবার দেখে নিই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এবার 2 দুগুণে 4, 1, তাহলে কত হলো এখানে 8। কত হলো? 8। 8 হয়ে গেল লসাগু। তাহলে এখানে নিচে 8 আছে, তাহলে 5টাকে আমরা কিছু দিয়েই গুণ করবো না। আর এখানে দেখো 4 আছে, তাহলে উপরটাকে আমরা কত দিয়ে, নিচেটাকে কত দিয়ে গুণ করে 8 পেয়েছি? 2 দিয়ে। হ্যাঁ স্যার। তাহলে 1কেও আমরা 2 দিয়ে গুণ করবো, 2, তাহলে এটা হয়ে গেল 7-এর 8। তাহলে রং করা হয়েছে কত অংশ? 7-এর 8 অংশ। তাহলে এখানে দেখো রং করা হয়েছে 7-এর 8 অংশ। এটা এই পর্যন্ত প্রশ্নে আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব রং করা হয়েছে 7-এর 8 অংশ। কিন্তু এবার কত অংশ বাকি আছে যদি বার করি, তাহলে কি করব? তাহলে বাকি আছে, এটুকু আমি নিজে যোগ করছি, হ্যাঁ, বাকি আছে 1 বিয়োগ 7-এর 8, কারণ 1 অংশ বাঁশ থেকে 7-এর 8 অংশ রং করা হয়েছে, এত অংশ। তাহলে 1 মানে কি গো? 1-এর 1, আর এখানে 7-এর 8, তাহলে 1কে আমরা কত দিয়ে গুণ করলে 8 পাবো? 1 8 8। তাহলে দুটোরই আমি 8 লিখলাম। তাহলে এখানে আমি নিচেটাকে 1-এর বদলে 8 লিখেছি, তাহলে ওপরটাকে কত দিয়ে গুণ করবো? 8 দিয়ে গুণ করবো। 8 বিয়োগ 7, এখানে তো 8ই আছে, 1। তাহলে 1-এর 8। তাহলে 1-এর 8 অংশ এখনো রং করা হয়নি। এই পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা পড়ে, হ্যাঁ, বিভিন্ন রকমের কম্পিটিটিভ পরীক্ষায় বা তোমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষায় এই অঙ্কগুলো পড়বে, কিন্তু মাথায় থাকে যেন এই অঙ্কটা, হ্যাঁ। দেখো এবার একটা চৌবাচ্চায় 1-এর 8 অংশ জলপূর্ণ আছে। এই চৌবাচ্চাটার 1-এর 8 অংশ জলপূর্ণ আছে, 8 ভাগের 1 ভাগ। একটি কল খুলে 7-এর 8 অংশ জল ঢালা হলো, মানে বাড়ানো হলো। এখানে একটা ট্যাপ দিয়ে দেওয়া হলো, ট্যাপ দিয়ে আরো জল দেওয়া হলো। একটু পরে বালতি করে আরো এত অংশ জল ঢালা হলো, তাহলে আরো জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? তাহলে কি করব? এগুলো তিনটেই যোগ করতে হবে। আগে ছিল 1-এর 8, তাহলে এখানে আমি লিখবো 1-এর 8, 8 ভাগের 1 ভাগ, 7-এর 16, 16 ভাগের 7 ভাগ, আর 1 ভাগের 4 ভাগের 1 ভাগ, তাই তো? শুনতে পাচ্ছ ঈশান? হ্যাঁ স্যার। তাহলে 16, 8 আর 4 এর লসাগু বার করো। যোগ করতে হবে তো আমাকে, লসাগু বার করতে হবে। তাহলে এবার কত দিয়ে যাবে? 2 দিয়ে। 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 1-এ 2, আবার 2 দিয়ে। 2 দুগুণে 4, 1, 2 2 4 1 1। কত হলো তাহলে? 4টে 2 মানে কত? 16। 4টে 2 মানে? 16। মজার কথা হচ্ছে, যদি নিচে উৎপাদকে থাকে, মানে নামতা থাকে কোনো সংখ্যা, ধরো 4 4 আর 16, 4 দুগুণে 8, তাহলে সব থেকে বড় সংখ্যাটাই হয় লসাগু। যদি ধরো 2 4 6 8 থাকে, তাহলে তাদের মধ্যে সব থেকে বড় সংখ্যাটাই লসাগু হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখানে সবগুলোর নিচে আমাকে কত করতে হবে গো? 16 করতে হবে। কত করতে হবে? 16। 16। দেখো এখানে 1-এর 8কেও আমার 16 করতে হবে, 7-এর 16কেও আমার 16 করতে হবে, নিচে 1-এর 4কেও 16 করতে হবে। তাহলে এখানে এবার দেখো তো, এখানে 1-এর 8 মানে এখানে কত দিয়ে গুণ করলে 16 হবে? 2-এর 8, 2-এর 16, 2 এর 8, 2-এর 16, 2 এর 16। 16ই তো আছে, তাহলে এটা কিছুই করব না। 7 আর 16 বসে করতে হবে, তাহলে 4-এর 16। এবার সবগুলোর নিচে কত আছে? 16। এবার 2 যুক্ত 4 যুক্ত 7, 2 যুক্ত 7 যুক্ত 4, তাহলে 7 আর 4 11 আর 2 13, 13 16 অংশ, 13 16 অংশ। এখন চৌবাচ্চায় জল আছে 13 16 অংশ, বা 16 ভাগের 13 ভাগ, ঠিক আছে? তুমি এই অঙ্কটা করো তো, ক্ষয়েরটা করো। তাহলে নিচে কত আছে? 1 এর 27 9, 1 এর
1-এর 3, 2-এর 27 আর 1-এর 9। এদের এদের সেখানে হরগুলো লসাগু করতে হবে 3। 3 দিয়েই যাবে, 3-একে 3, 3 নং 27 আর 3 তিরিকে 9। আবার যাবে, কারণ হবে 3-একে 3, 3 তিরিকে 9 আর 3-একে 3 হুম হয়েছে। হয়েছে। আবার যদি 3 দেই তাহলে 1 1 1, নিচে 1 চলে এলে আর এক। দরকার নেই। তাহলে কত হলো এটা? 3 তিরিকে 9, 3 তিন 9 তিনটে 9 27, 9 3 9 27। 3 নং 27। তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 27 হবে গো? 3 নং 27। 9 দিয়ে। তাহলে উপরটাকে আমরা 9 দিয়ে গুণ করব। হুম। যুক্ত 2কে কত দিয়ে গুণ করলে 27 হবে? নিচে তো 87ই আছে, 1 দিয়ে। যুক্ত 9কে কত দিয়ে গুণ করলে 27 হবে? 3 নং 27। 9কে 3 দিয়ে গুণ করলে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কি হলো? 9কে 9, 9-এর 27, এখানে 2-কে 2, 2-এর 27, যুক্ত 3-কে 3-একে 3 আর 3-9 27। 27। তাহলে সব কটা নিচে 27 আছে বলে আমরা একটা ছাতা লিখে 27 লিখে দিলাম। এবার 9 যুক্ত 2 যুক্ত 9 2 আর 3 যোগ করতে হবে। 14 27। ভাগ যাবে? যাবে না। এটা হয়ে গেল অ্যান্সার, বুঝলে? হ্যাঁ স্যার। এটাই অ্যান্সার, এরকম করে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই এই 3টে অঙ্ক বাড়িতে একটু চেষ্টা করো, না পারলে আমাকে জানাবে কিন্তু। হ্যাঁ, পরের ক্লাসে যেন আমরা জানতে পারি। হ্যাঁ। হ্যাঁ আজকে স্যার। তাহলে 94 95 পৃষ্ঠার এইগুলো থাকলো, পরের দিন আমরা এগুলো বুঝে নেবো। হ্যাঁ, হাতে কলমে করি। ঠিক আছে, আজকে শেষ করছি। বাই স্যার। ওকে, বাই।